আসসালামু আলাইকুম। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরে বায়োলজির অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রর প্রতি অধ্যায়ের 100টা করে কোশ্চেন সলভ করব। কিন্তু আমরা কোশ্চেন সলভের মতো করে করব না, মানে এমসিকিউ ভাবে করব না। যেমন এখানে একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে যে হাঙ্গর মাছের পুচ্ছ পাখনা পরে হেটারো সার্কেল। তো আমরা এভাবে পড়বো আর কি। এগুলো বিগত বছরের প্রশ্ন আছে যেগুলো ইম্পর্টেন্ট, এবং নিজে থেকে কিছু বিভিন্ন গাইড থেকে করা আছে যেগুলো ইম্পর্টেন্ট। তো আশা করি এগুলো 100টা করলে মোটামুটি এই অধ্যায় কমপ্লিট হবে। তো এরকম আমাদের শর্ট সিলেবাসে অধ্যায় আছে 14টা। তাহলে আমাদের 1400 এমসিকিউ সলভ সিরিজ শুরু হয়ে যাচ্ছে। তো আজকে আমরা পড়ব প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো প্রথম প্রশ্ন, হাঙ্গর মাছের পুচ্ছ পাখনা পরে হেটারো সার্কেল। তো এই প্রশ্নটা এমসিকিউতে এমন ছিল যে হেটারো সার্কেল পুচ্ছ পাখনা কোন মাছের। এখানে 4টি মাছের অপশন দেওয়া ছিল। তো আমরা সেভাবে না পড়ে করলাম হাঙ্গর মাছের পুচ্ছ পাখনা হেটারো সার্কেল। এরপর 2 নম্বর, কুমির এর হৃৎপিণ্ড পরে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপর ত্রিপদ নামকরণের প্রবক্তা পরে স্লেজেন। নেফ্রেডিয়া পাওয়া যায় পরে অ্যানিলিডা পর্বের প্রাণীতে। পানি সংবহন থাকে পরে একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে। আর চোখের লেন্স পরে উদ্ভূত হয় একটোডার্ম থেকে। এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। শিখাকোষ পাওয়া যায় পরে চ্যাপ্টাকৃমিতে, বা চ্যাপ্টাকৃমির একটা বৈশিষ্ট্য পরে শিখাকোষ। ছিদ্রাল প্রাণী নামে পরিচিত পরে পরিফেরা পর্বের প্রাণী। হাইড্রার প্রতিসাম্যতা পরে অরিও। শ্রেণীবিন্যাসের যে কোনো ক্যাটাগরিকে বলা হয় ট্যাক্সন। মিক্সিনি শ্রেণীর ফুলকারন্ধ্রের সংখ্যা পরে 5 থেকে 15 জোড়া। হিমোসিল পরে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। সিওলোফেরা দ্বিঅরীয় প্রতিসম। এরপর ফাইলা পরে অপ্রতিসাম্য। নিডারিয়া পরে কলা সংগঠন মাত্রার প্রাণী। তো এই প্রশ্নটা এমন ছিল যে নিচের কোনটি কলা সংগঠন মাত্রার প্রাণী। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কেমন প্রশ্ন ছিল, আর আমরা একটু আলাদাভাবে পড়ার চেষ্টা করতেছি। সমুদ্র তারা পরে পঞ্চ অরীয় প্রতিসাম্য। ব্যাঙের জীবনচক্রে ফুলকা শোষণ বিদ্যমান। এরপর 18 নম্বর, রেডুলা পরে মলাস্কা পর্বের একটি বৈশিষ্ট্য। আমরা 18টা কোশ্চেন সলভ করে ফেললাম। এখান থেকে মোটামুটি আপনার 18টা প্রশ্ন থেকে অনেক প্রশ্ন সলভ করা হয়ে যাচ্ছে আর কি। কিন্তু আমরা এইভাবে পড়তেছি, হয়তো আপনার পছন্দ হচ্ছে কি না। এরপর নাজা নাজা পরে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। বহিঃকঙ্কাল তন্তুময় পরে একাইনোডার্মাটা পর্বের প্রাণীর। নেমাটোডা পরে সুডোসিলোমেট। এরপর গঠনগতভাবে সরলতম স্পঞ্জিলা। কাঁটাযুক্ত পর্ব পরে একাইনোডার্মাটা। প্রতিসাম্যতা হলো যে কোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান। ICZN এর পূর্ণরূপ পরে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনকালচার। রশ্মিময় মাছ অ্যাক্টিনোপটেরেঞ্জি। এরপর 27 নম্বর, অপ্রতিসম প্রাণী পরে অ্যামিবা। অ্যামিবা অপ্রতিসম প্রাণী। আর
অ্যানিলিডা পর্বের একটি লার্ভা হচ্ছে পরে ট্রোকোফোর। গ্র্যানয়েড আইস পাওয়া যায় হচ্ছে পরে সার্কোপটেরেজি শ্রেণীর পানিতে। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? তো একাইনোডার্মাটার সকল প্রাণী সামুদ্রিক। কোরাল ও জেলিফিশ হচ্ছে পরে নিডারিয়া পর্বভুক্ত। শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক হচ্ছে পরে ফাইলাম। প্রাণী জগতের ভিন্নতার কারণ হচ্ছে পরে প্রজাতিগত বৈচিত্র্য। অপ্রতিসম হলো কোনো তলই সমানভাবে ভাগ করা যায় না সেই সব প্রাণীগুলো। প্লাটিহেলমিনথিস হচ্ছে পরে সিলোমবিহীন। কাতলা মাছ হচ্ছে পরে ভার্টিব্রেট। ম্যালপেজিয়ান নালিকা হচ্ছে পরে সন্ধিপদ প্রাণীর সাধারণ একটি বৈশিষ্ট্য। প্লাটিহেলমিনথিসে পাওয়া যায় হচ্ছে পরে শিখাকোষ। প্রজাপতির প্রতিসাম্যতা হচ্ছে দ্বিপার্শ্বীয়। আর্থ্রোপোডা প্রাণীর প্রধান রেচন অঙ্গ হচ্ছে ম্যালপেজিয়ান নালিকা। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? তো এখানে 4টা অপশান ছিল, তার মধ্যে সঠিক উত্তর ছিল হচ্ছে পরে ত্বক। তো আমরা ত্বক এখানে শুধু উত্তরটাই বেছে নিয়েছি। প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। স্তন্যপায়ী প্রাণী হয়েও ডিম পাড়ে হচ্ছে পরে প্লাটিপাস। যৌন দ্বিরূপতা দেখা যায় হচ্ছে পরে নেমাটোডা পর্বের প্রাণীতে। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি। সিলেন্ডেরন পাওয়া যায় হচ্ছে পরে নিডারিয়া পর্বে। মেজর ও মাইনর পর্ব, তো মেজর পর্ব 9টি এবং মাইনর পর্ব 24টি। ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস বই লিখেছেন হচ্ছে থিওফ্রাস্টাস। শ্রেণীবিন্যাস স্তরের সর্বনিম্ন ধাপ হচ্ছে পরে স্পেসিস। প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় হচ্ছে পরে ভ্রূণ স্তর থেকে। এটা একটু ইম্পর্টেন্ট বেশি। তো আমরা এর মধ্যে 50টা কোশ্চেন সলভ করে ফেললাম, কিন্তু আমরা আসলে 50টা সলভ করিনি, আরও অনেক বেশি সলভ করেছি। আমাদের একবার রিভিশনও হয়ে গেছে পুরো অধ্যায়টা মাত্র 8 মিনিটে। এরপর শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর হচ্ছে পরে রাজ্য। বর্গের অধীনে থাকে হচ্ছে পরে গোত্র। লিনিয়াসের শ্রেণীবিন্যাস হচ্ছে পরে কৃত্রিম। ভলভক্স এ প্রতিসাম্যতা হচ্ছে পরে গোলীয়। ডিম্ব জরায়ুজ প্রাণী হচ্ছে পরে হাঙ্গর। সমুদ্রের ফুল বলা হয় হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের। অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে পরিফেরা পর্বের প্রাণীর। কোয়ানোসাইট কোষ থাকে হচ্ছে পরে পরিফেরা পর্বে। অস্ট্রিয়াম যুক্ত উভলিঙ্গ প্রাণী হচ্ছে স্পঞ্জ, তো এটাও ইম্পর্টেন্ট। নিডোব্লাস্ট কোষ হচ্ছে পরে নিডারিয়া প্রাণীর পর্বের বৈশিষ্ট্য। হাইড্রাতে সিলেন্টেরন থাকে, এটা আগে আমরা পড়ে এসেছি। নলের ভিতর নল বলা হয় হচ্ছে পরে নেমাটোডা পর্বের প্রাণীদের। রেচনতন্ত্র নেই হচ্ছে পালক স্টার এর। এটা আজিবুর রহমান স্যারের বই না অন্য কোনো স্যারের একটা বইয়ের এমসিকিউ। প্রাণী জগতের প্রথম ত্রিস্তরী প্রাণী হচ্ছে পরে প্লাটিহেলমিনথিস। ফিতাকৃমি হচ্ছে পরে পরনিষেক ঘটে না, তো ফিতাকৃমিতে পরনিষেক ঘটে না। ফিতাকৃমি হচ্ছে পরে অ্যাসিলোমেট। প্লাটিহেলমিনথিস পর্বের রেচন অঙ্গ হচ্ছে পরে শিখাকোষ।
গুড়া কৃমি হচ্ছে পরে নেমাটোডা পর্বের প্রাণী। ম্যান্টল পর্দা সহায়তা করে শোষণে, এটা ইম্পর্টেন্ট। প্যারাপোডিয়া কি? তো প্যারাপোডিয়া হচ্ছে পরে চলন অঙ্গ। অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী হচ্ছে পরে অ্যানিলিডা পর্বের প্রাণীরা। রেতি জিহ্বা পাওয়া যায় হচ্ছে পরে মলাস্কা পর্বের প্রাণীতে। অঞ্চলায়ন গুরুত্বপূর্ণ হচ্ছে পরে আর্থ্রোপোডা পর্বের জন্য। পেরিহিমাল তন্ত্র পাওয়া যায় হচ্ছে পরে একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে। নালিকা পদ হচ্ছে একাইনোডার্মাটার একটি সাধারণ বৈশিষ্ট্য। সোনা ব্যাং হচ্ছে পরে এক্টোথার্মিক প্রাণী এবং প্লাটিপাস হচ্ছে পরে এক্টোথার্মিক রক্ত বিশিষ্ট। তো দুইটা তথ্য একটু উলটপালট হয়ে যেতে পারে, একটু দেখে নেবেন। সোনা ব্যাং এক্টোথার্মিক প্রাণী এবং প্লাটিপাস হচ্ছে পরে এক্টোথার্মিক রক্ত বিশিষ্ট। সাগর ফোয়ারা নামে বিখ্যাত হচ্ছে পরে ইউরোকর্ডাটা। বোম্বে ডাক বলা হয় হচ্ছে অ্যাক্টিনোপ্যাটেরেজি শ্রেণীর প্রাণীদের। কৃমি হচ্ছে পরে সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী। ভেনাস হার্ট পাওয়া যায় হচ্ছে পরে মাছে। তো খুব সহজে আমরা শেষ করে ফেললাম 81টা কোশ্চেন। তো এতটুকুই ছিল আমাদের কোশ্চেন। 100টা কোশ্চেন সম্পূর্ণ হয়নি আমাদের এখানে, কিন্তু আপনারা এই কয়টা প্রশ্নের মাধ্যমে পুরো অধ্যায়টাকে একবার রিভিশন হয়ে গেল। এরপর 81টা প্রশ্ন তো সলভ করলেন। এখানে 2016 সাল 15 সাল থেকে শুরু করে একদম লেটেস্ট যেগুলো আসার মতো প্রশ্ন আছে সবগুলোই পড়া হয়ে গেল। তো আশা করি এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। তো একটা প্রশ্ন আপনাদের জন্য আছে যে 82 নম্বর, কোনটি মাছ? চিংড়ি মাছ, ভেটকি মাছ, টানা মাছ, জেলিফিশ। তো আপনারা এই উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে মাছ কোনটি। তো ইনশাল্লাহ দেখা হবে পরের চ্যাপ্টারে। এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে ক্লাসগুলো। আর ভালো না লাগলে জানাবেন, তাহলে আমরা আপনাদের মতো করেই অন্য ভাইয়ারা যেভাবে পুরো ব্যাখ্যা সহ দেয়, একটা এমসিকিউ করালে তারা আরও অনেকগুলো এমসিকিউ করিয়ে ফেলে, তো সেরকমভাবে আমরাও করার চেষ্টা করব ইনশাল্লাহ।